এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ একমাত্র প্রস্তুতির সিরিজ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই সিরিজ দিয়েই লিটনরা খুঁজে বেড়াচ্ছে আত্মবিশ্বাস। আবুধাবি ও দুবাইয়ের উইকেট স্পোর্টিং থাকবে, তাই সিলেটের উইকেট যেন সেরকমই হয় এমনটাই চাওয়া টাইগারদের। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশ দলের, তবে টি-20তে এসব নিয়ে পড়ে থাকলে চলে না। 20 ওভারের ক্রিকেটে যে কেউ ম্যাচ জয়ের সামর্থ্য রাখে। তাছাড়া ডাচরাও সাম্প্রতিক সময় দারুণ খেলছে, বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। বাংলাদেশ দলে এবার আলোচিত দুই মুখ নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এর মধ্যে সোহান 3 বছর পর ও সাইফ 2 বছর পর দেশের জার্সিতে টি-20 খেলার অপেক্ষায় রয়েছেন। ডাচদের বিপক্ষে 5টি টি-20 খেলে 4টিতে জিতেছে বাংলাদেশ। সবশেষ দেখা হয়েছিল 2024 সালের টি-20 বিশ্বকাপে, সেবারও জয় পেয়েছিল টাইগাররা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে দল হিসেবে ডাচরা বেশ ভালো খেলছে, ব্যাটে বলে তারা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। যদিও সিরিজে নেদারল্যান্ডস দলে নেই তাদের সেরা অলরাউন্ডার বাজ ডিলিট, তবু সফরকারীদের মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। সিলেটের উইকেট থেকে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবে। সিলেটে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন পারভেজ ইমন। প্রথম টি-20 না খেললে ওপেনিংয়ে নামতে পারেন সাইফ হাসান। ব্যাটিং অর্ডারে আরও রয়েছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, শামীম পাটোয়ারি ও জাকের আলীর মতো ব্যাটার। বোলিংয়ে পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, শরীফুল। আর স্পিনে ডাচদের নাকাল করতে প্রস্তুত রয়েছেন অফ স্পিনার শেখ মেহেদি, লেগ স্পিনার রিশাদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আগামী 9 সেপ্টেম্বর 8 দল নিয়ে টি-20 ফরম্যাটে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। 11 সেপ্টেম্বর আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে টাইগারদের অন্য প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। নেদারল্যান্ডস বিপক্ষে কেমন খেলে তার উপর নির্ভর করছে লিটন হৃদয়দের এশিয়া কাপের প্রস্তুতি।